সঙ্গে কেউ থাকলে পর শয়তানি বুদ্ধিগুলো মাথার মধ্যে বেশি নাড়াচাড়া দেয়। তো তাতেই আছে এখন। আকাশে কিন্তু একদম কালো করে এসছে মেঘ, আর ছিপছিপ করে বৃষ্টিও পড়ছে। তো বৃষ্টির একটু জোরে নামার অপেক্ষা করছি আমি আর তাথই যদি এখনও স্নান হয়নি। আমার কিন্তু স্নান হয়ে গেছে, সকালবেলা স্নান করে পুজো করে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বৃষ্টি নামার অপেক্ষা করছি। যদি একটু জোরে বৃষ্টিটা নামে তাহলে আজকে অনেক দিন পর একটু ছাদে বৃষ্টিতে ভিজবো, সেই অপেক্ষায় আছি। এখন জানি না, বুঝতে পারছি না বৃষ্টিটা এখন যদি নামে তাহলে পর সেই প্ল্যানিংটা হবে, আর তা না হলে পর ঘরে চলে যাবো। ধরে তাথই আর আমার এত আশা ছিল যে বৃষ্টিতে ভিজবো, বৃষ্টি কিন্তু হচ্ছে, দেখো যথেষ্ট বৃষ্টি হচ্ছে, কিন্তু একটা ফোঁটা জল জাস্ট কপালে পড়েছে, আর তাকে একটা দুটো তিনটে এরকম ফোঁটা জল পড়েছে, জামা কাপড় কিচ্ছু ভেজেনি। তো আমাদের আজকে আর বৃষ্টি ভেজার সেই ইচ্ছাটা পূরণই হলো না। তো যাই হোক, তাছাড়া এমনি তো এখন স্নানে যাবে, তাছাড়া এখনো স্নান হয়নি, 1টা বেজে গেছে। তো এখনো স্নানে চাক, আর আমি যাই, আমার তো স্নানের আর প্রয়োজন নেই, কারণ ভেবেছিলাম বৃষ্টিতে ভিজলে আরেকবার স্নান করে নেবো। তো ভিজলাম না যখন, তার স্নান কী করবো। তো চলো এবার ঘরে। দুপুরবেলা ভিজবো বলে তার ভেজা হলো না, শেষ পর্যন্ত বৃষ্টি হলো ঠিকই, কিন্তু সেটা ভেজার মতন সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি আর নামেনি। তো তারপর দুপুরবেলা আজকে খেতে যেতে এমনি তো রোজই লেট হয়, নতুন করে বলার কি আছে, তাতেও আজকে অনেকটাই বেশি লেট হয়ে গেছিলো, প্রায় 5টার দিকে খেতে বসেছিলাম। তো সত্যি কথা বলতে গেলে এত খিদে পেয়েছিলো আর ভালো লাগছিলো না কোনো ভিডিও বানাতে। আর আজকে রান্নাবান্নাও সেরকম কিছু ছিল না, শুধুমাত্র কাঁকরোল ভাজা হয়েছিল, আর ছোটো যে অন্ধ্র রুইগুলো হয় সেই রুই মাছের ঝোল হয়েছিল, আর ভাত, ব্যাস, আর কিছু না। আর আজকে কিন্তু মানে কথাই ছিল যে আজকে আমি পাস্তা বানাবো, আর যে পাস্তা বানানোর কথা ছিল। তো চলো, এখন বাজছে প্রায় 9:30। তো যেহেতু রাত্রের ডিনার হিসেবে পাস্তাটা খাওয়া হবে, তাই আমি আগের থেকে করতে যাইনি। তো চলো এখন শেয়ার করি তোমাদের সাথে পাস্তা রেসিপি। যদিও এটা আমি রেসিপি ভিডিওতে দেবো না, এটা আমার ব্লগিং ভিডিওতেই থাকবে। পাস্তার রেসিপি অলরেডি আমার কুকিং চ্যানেলে রয়েছে, তো তোমরা যদি চাও তো তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। আবার আজকে তো তোমাদের সাথে শেয়ার করছি, সেখান থেকেও তোমরা পাস্তার রেসিপিটা পেয়েই যাবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কীভাবে পাস্তা বানাই। যদিও আজকে সেভাবে কিন্তু কিছু নেই, আমি একদম ঘরোয়াভাবে বানাবো, মানে কি বলবো, ফাঁকি ঝুঁকি দিয়ে পাস্তা। তো চলো, যেটুকু বানাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আজকে আমি নর্মাল এগ পাস্তাই করবো। আজকে সেভাবে কিছু জোগাড় নেই, যা আছে তাই দিয়েই। তো এখানে দেখো পেঁয়াজের খোসা ছাড়ানো আছে, আর ক্যাপসিকাম রয়েছে হচ্ছে একটা, আর একটা ইয়েলো বেল পেপার রয়েছে, আর 1 পিস টমেটো রয়েছে। এই রয়েছে, যে গাজর টাজর কিছু নেই, গাজর বিনস কিছুই নেই, বা স্প্রিং অনিয়ন হ্যাঁ তারা কিচ্ছু নেই। একদম সাদামাটাভাবে ঘরোয়া যেরকমভাবে হয় একদম সেভাবেই করবো। তো চলো পেঁয়াজগুলোকে ফাটাফাট কেটে ফেলি। বটিতে আমার সবজি কাটার অভ্যাস একেবারেই নেই, আমি ছুরিতেই কমফোর্টেবল, কিন্তু আমার ছুরিটা ভোতা হয়ে গেছে। তো সারাচ্ছি করে আর সারানোও হচ্ছে না, আর ওই ভোতা হয়েই পড়ে রয়েছে ছুরি। তো বটিতেই এখন কাজ চালাতে হবে, কিছু করার নেই। এই দেখো এখানে আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে। গাজর নেই, তো গাজর আর দিতে পারলাম না, গাজর বিনস বা স্প্রিং অনিয়ন হ্যাঁ তাহলে এসব কিছুই নেই। যেটুকু আছে এখানে ইয়েলো বেল পেপার, এখানে টমেটো আছে, এগুলো কিন্তু রেড বেল পেপার না, এটা টমেটো। আর এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, আর আছে রসুন দিচ্ছি, রসুনের কোয়া ছাড়ানো হয়ে গেছে, ওগুলো এখন ছোটো ছোটো করে চপ করে নেব। ব্যাস এই দিয়েই করবো আজকে। আজকে গাজর টাজর কিচ্ছু নেই, একদম ঘরোয়াভাবে। লঙ্কাগুলো শেপ দিচ্ছি না, আর দিলে দেওয়া যায়, কিন্তু দেরি হয়ে গেছে, এখন ঝটাপট করতে হবে। এমনি নর্মাল চপ করছি, আর লঙ্কা দেবো না। খুব রসুনগুলোকেও আমি একদম নর্মালি চপ করছি, খুব ফাইন চপ করবো না, একটু বড়ই থাকবে। আর সবই ভোতা হয়ে গেছে, বটিরও ধার কম, ছুরিরও ধার কম, সামান্য রসুন কাটতেও গায়ে জোর দিতে হচ্ছে। এই দেখো এখানে আমার রসুন চপ করাও হয়ে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াই দিয়ে দেবো জল। এখানে আমি 1.5 লিটার মতন জল নিয়ে নিলাম, 500 গ্রাম মতন আমি পাস্তা বানাবো, একটু বেশি জলই নিলাম। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। আমি কিন্তু পাস্তাতে পরে আর নুন ইউজ করি না, পাস্তা বলো ম্যাগি বলো চাউমিন বলো, আমি প্রথমেই যা নুন দেওয়ার দিয়ে নিই, আর তারপর সোয়া সস বা সসেজের মধ্যে যে মানে সল্টটা থাকে সেই সল্টটাই থাকে, এছাড়া আমি এক্সট্রা কোনো নুন ব্যবহার করি না।
নুনটাকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম। সামান্য 1 চামচ মতন রিফাইন্ড অয়েল। এটাতে কিন্তু পাস্তা বলো বা যে কোনো নুডলস বলো, তেলটা দিলে পর সেটা ঝরঝরে হবে। এখন এটা একটু গরম হয়ে যেতে হবে, জল আবার ফেরত আসছি। এখানে দেখতেই পাচ্ছ জল গরম হয়ে গেছে, ধোয়া ওঠা শুরু হয়েছে। আর এখন আমি এখানে পাস্তাগুলো দিয়ে দেবো। আজকে এটা লুজ পাস্তাই এনেছে অর্পণ, প্যাকেট পাস্তা নয়। দেখো 500 গ্রাম পাস্তা অনেকটাই, কিন্তু আমি ফার্স্টে ভাবছিলাম যে 500 গ্রাম পাস্তায় সবার হবে কিনা, কিন্তু যা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা বড় কড়াই, এটা 3 কিলোর কড়াই। তো সেখানে কিন্তু প্রায় হাফ হয়েই গেছে পাস্তাটা। তো সেদ্ধ হলে তো একটু বাড়বে। এখানে কিন্তু দেখো, এখানে কিন্তু পাস্তা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এইভাবে পাস্তাটা কেটে দেখবে। যদি দেখো যে একবারে কেটে যাচ্ছে পাস্তা, তাহলে বুঝবে পাস্তা একদম পারফেক্ট কুক হয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমার পাস্তাগুলো একবারে কেটে যাচ্ছে। এর থেকে বেশি রান্না করলে কিন্তু পাস্তা আবার গায়ে লেগে যাবে, ওভার কুক হয়ে যাবে। তো এটা একদম পারফেক্ট টাইম পাস্তাটাকে নামিয়ে নেওয়ার জন্য আর জলটাকে ড্রেন আউট করে দেওয়ার জন্য। যে কড়াই আমি পাস্তা সেদ্ধ করেছিলাম সেই কড়াই আমি পাস্তাটা রান্না করব। তো এখানে প্রথমে আমি অল্প করে তেল দিয়ে নিচ্ছি, খুব অল্প না, মোটামুটি 2 চামচ মতন তেল দিতে হবে, বড় চামচে। এটাতে আমি ফার্স্টে ডিমগুলোকে ভেজে নেব। এই তেলটার সাথেই আমি অল্প পরিমাণে বাটার দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতন। এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বাটারে, যেটা ডিমের মধ্যে চলে যাবে, সেটাতে এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে। এখন আমি এখানে ডিমগুলো দিয়ে নেব। আমি এখানে 5টা ডিম দিচ্ছি। তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতন ডিমের সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে দেবে। আমি এখানে 5টা ডিম দিয়ে দিয়েছি, তোমরা বেশি বা কম করতেই পারো। নুনটা দেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম। আজকে চিকেন বা চিংড়ি মাছ কিছুই নেই আমার কাছে। তোমাদের কাছে যদি চিকেন, চিংড়ি মাছ বা মাশরুম এগুলো থাকে, তোমরা কিন্তু সেগুলোও দিতে পারো। আমি এখানে এখন ডিম দিয়ে করছি। আজকে যতটা শর্টকাটে হয় সেই শর্টকাটেই করা। ভুজিয়াগুলোকে আমি এখন তুলে নিচ্ছি। এখানে আমি এটুকু বাটার নিয়ে নিলাম। কড়াই যে তেলটা আছে সেই তেলটার সাথে এই বাটারটাকে অ্যাড করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু এটা পুরোটা সাদা তেলেও করতে পারো। আমি বাটারটার ফ্লেভারটা আনার জন্য এখানে বাটারটা দিই। চপ করে রাখা এই লঙ্কা আর রসুনগুলো, লঙ্কাটা আমি এখানে কম দিয়েছি কারণ অর্পণ একদম ঝাল খেতে পারে না, সেই কারণে। তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিও। আমি এখানে 6টা মতন লঙ্কা দিয়েছি, তোমরা আরেকটু বাড়িয়ে লঙ্কাটা দিও। রসুনটাকে হালকা ফ্রাই করে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আমি এখানে অল্প আদা ঘষে দিচ্ছি। আদা ঘষে দেওয়া হয়ে গেছে, আর রসুন থেকে খুব সুন্দর যে ফ্লেভারটা বেরোয় সেটা বেরোনো শুরু হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো যে সবজিগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো একসঙ্গেই আমি দিচ্ছি। হাই ফ্লেমে রান্নাটা করলে হয় কি, ওপর থেকে যেহেতু মানে তাড়াতাড়ি দেখে মনে হয় সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতর থেকে সেদ্ধ ব্যাপারটা আসে না। তার জন্য এই পেঁয়াজটার মধ্যে একটা ক্রাঞ্চি ব্যাপার থাকে, সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে চাইনিজ যে কোনো আইটেমে। তো তোমরা ট্রাই করো এভাবে। এখন আমি এখানে দিচ্ছি সয়া সস, মোটামুটি 2 টেবিল চামচ মতন। ওদের তো আগেই বললাম যে আমি কিন্তু একেবারেই সল্ট ইউজ করি না এই ধরনের রান্নায়। তো সয়া সসটাতেই আমি নুনের কাজটা করব। আর সয়া সস দিলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। দেখো এখানে কিন্তু সবজিগুলো মোটামুটি হাফ কুক হয়ে গেছে। আমি এটা ফুল কুক করব না, এতেই কিন্তু পেঁয়াজের মধ্যে একটা ক্রিস্পি ভাবটা থাকবে। মানে হালকা ট্রান্সপারেন্ট হয়েছে পেঁয়াজগুলো, কিন্তু ফুল কুক হয়নি। এখনই আমি পাস্তাটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমার ক্যামেরা করে দিচ্ছে তাকই। দেখ, ও এতক্ষণ বলছিল যে এটা বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এটা কিন্তু একদমই বেশি সেদ্ধ হয়নি, জাস্ট গরমে থাকার জন্য জিনিসটা একটু গায়ে গায়ে লেগে গেছিলো। তো এটা কিন্তু দেখো এখন একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, এটা
ঠিক এটা ওভার কুক হয়নি। ভালোভাবে নিচ উপর করে এগুলো মিশিয়ে নেব। কিছুটা বাটার দিয়েছিলাম, এখন আবার একটু বাটার দেব, এই পরিমাণটাই দেব। দিয়ে দিয়েছি বাটার। এখন ভালোভাবে বাটারটাকে ওটাকে মিশিয়ে নেব। খাবারটা কিন্তু টেস্টি খুবই, কিন্তু হেলদি কিন্তু একেবারেই না, হেভি ফ্যাট জাতীয় খাবার। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি নরের পিৎজা অ্যান্ড পাস্তা সসটা, একটু বেশি পরিমাণেই দিচ্ছি। আমার যেহেতু পরিমাণটাও বেশি, তাই সসটাও একটু বেশি পরিমাণেই লাগবে। এখানে মোটামুটি 2 চামচ মতন আমি পিৎজা অ্যান্ড পাস্তা সসটা দিলাম। এটা মিশিয়ে নেব। সস আরও লাগবে, প্রথমে আমি অল্পই দিচ্ছি। মেয়োনিজটা একটু মন খুলে বেশি করে দেবে। মেয়োনিজেই কিন্তু রান্নাটার টেস্টটাই আলাদা করে দেবে পাস্তার। দেখো মেয়োনিজ দিয়ে নিয়েছি, মেয়োনিজটাকে একটু মিশিয়ে নেব। পাস্তাতে কিন্তু আমি মেয়োনিজটা একটু বেশিই দিই। দিয়ে দেবো নর্মাল টমেটো সস, দিয়ে দিচ্ছি এখানে চিলি সসটা একটু বেশিই দিলাম। এভারেস্টের এখানে দেখো দিয়ে দিচ্ছি এভারেস্টের পাস্তা মশলা। এর আগে আমি কখনো পাস্তা মশলা দিইনি, এটাই আমি ফার্স্ট টাইম পাস্তা মশলাটা দিলাম, তো দেখি ট্রাই করে কেমন লাগে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কাছে যে মোজরেলা চিজ নেই, তাই এই চিজটাই এখন আমি ইউজ করছি। এটা আমি নর্মাল কিউব চিজ যেগুলো পাওয়া যায় সেই কিউব চিজটাই, এটাকেই এখন আমি ছোটো ছোটো করে পিস করে নেব। মোজরেলা চিজ থাকলে খুবই সুবিধা হয়, দিতেও সুবিধা আর খেতেও বেশ ভালো লাগে, এটাতেও খারাপ লাগে না খেতে। এখন আমি আগে যে ডিম ভুজিয়াগুলো করে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে এখন ভালোভাবে পাস্তার সাথে মিশিয়ে নিচ্ছি। তারা ছিল গেছে ও, এখানে আরেকটু পাস্তা সস দিয়ে দিচ্ছি, পাস্তা সসটা একটু কম হয়েছিল তাই জন্য। এখন দিয়ে দিচ্ছি আরেকটুখানি মেয়োনিজ। ব্যাস এবার এটা মিশিয়ে নেব। ব্যাস আমার পাস্তা রেডি। যদিও চিজটা দেওয়া বাকি আছে, চিজটা লাস্টে দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি মোজরেলা চিজ পাও অবশ্যই কিন্তু তাহলে মোজরেলা চিজটাই ইউজ করো। মোজরেলা চিজ দিয়ে কিন্তু পাস্তা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। এখন আমি এখানে কেটে রাখা চিজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কিউব চিজ নিয়েছি। ব্যাস এবার মিশিয়ে নেব। রেডি আমার পাস্তা। নামানোর আগে একটুখানি পাস্তা সস দিয়ে নিলাম, আর একটু দিয়ে নিচ্ছি শেজওয়ান সস। ব্যাস 2 চামচ মতন শেজওয়ান সস দিলাম, আর সামান্য পরিমাণ একটু নর্মাল টমেটো সস যেটা হয় সেটা দিয়ে দিচ্ছি। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য জাস্ট একটু বাঙালিদের তড়কা 1 চিমটির মতন চিনি। এটা না দিলেও চলে, এটা জাস্ট আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম। এবার এটা মিশিয়ে নেব আর প্লেটে গরম গরম সার্ভ করব। এই দেখো আমাদের পাস্তা পার্টি, আর পাস্তা কিন্তু ফুল রেডি হয়ে গেছে। তাতেই বসে পড়েছে। কিরে কেমন আছে? টেস্ট হয়েছে? কি কমেছো কেমন আছে? ভালো আছে? ভালো টেস্ট। পাস্তা খাওয়া একদমই ভালো না জানি, এটা একদম
আনহেলদি খাবার, কিন্তু টেস্টটা তো একটা ব্যাপার আছে, তো টেস্টের হিসাব করে খেয়ে নিচ্ছি। আমি নাকি ডায়েট শুরু করছিলাম জানো, এই কবে থেকে জানো, রোববার থেকে নাকি আমি আর কিছু খাবো না, আমি নাকি পুরো ফুল ডায়েটে থাকবো। তো আজকে রোববার, এই দেখো অবস্থা আমার। আমি শুধু বলেই যাবো যে ডায়েট করবো, আমি শুধু মুখে বলেই যাবো যে ডায়েট স্টার্ট করবো, আমার দ্বারা ডায়েট মনে হচ্ছে না আর হবে। আজকের ভিডিওটা আর বড় করছি না, তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে আবার কালকে নতুন ব্লগের সঙ্গে।